আল্লাহ বলছে বান্দা শুনো, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কেন? যেহেতু তিনি জগৎ সমূহের পালন কর্তা। আল্লাহ তাআলা বললেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। যদি বলি কেন, আল্লাহ বলবে বান্দা কেন, কেন আমার জন্য প্রশংসা হবে না? এই কায়নাতের সব আয়োজন যেখানে যা সবই তো আমার, সবই কার? তো আমার প্রশংসা হবে না তো কার হবে? এই সৃষ্টির চারিদিকে যত আয়োজন, ভালোবাসার যত রং, যত প্রিয় জিনিস, যত পছন্দ, যত ভালোবাসা, যত আবেগ, যত অনুভূতি, যত ফিকির, যত চেষ্টা, যত মেহনত, যেখানে যত আয়োজন, সবকিছুই তো বান্দা আমার দেওয়া, আমার। তা আমার প্রশংসা না তো কার? তাইলে আমার প্রশংসা করবা না তো কার করবা বান্দা? কার? চারিদিক তো সব আমার। ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া, আমি তো সাজিয়েছি। আল্লাহ বারবার কোরআনে এই কথাটা যে কত ভাবে বলছে, কত ভাবে, যে বান্দা তুমি একটাবার বিবেক দিয়ে তোমার মধ্যে দেখো, তোমার সব আমার। চারিদিকের সৃষ্টিতে দেখো, তাও আমার। আলাম নাজআলিল আরদা বিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা। আল্লাহ বলে বলো না বান্দা, এই জমিন আমি কি তোমার জন্য বিছানার মতো বিছায়া দেই নাই? আমি কি পাহাড়গুলো পেরেকের মতো তোমার জন্য স্থাপন করি নাই? আমি কি তোমাদেরকে জোড়ায় জোড়ায় নারী পুরুষে সৃষ্টি করি নাই? আল্লাহ বলে দুই চোখের ঘুম আমি কি দেই নাই? রাত্রিটাকে অন্ধকারের কালো চাদর দিয়ে আমি কি ঢেকে দেই নাই? দিনের আলোকিত সূর্যটাকে তুলে তোমার উপার্জনের উপযোগী আলোকিত একটা দিনের পরিবেশ আমি কি বানায় দেই নাই? মাথার উপরে 7টা আসমান আমি আল্লাহ কি বানাই নাই? একটি পূর্ণ সূর্য আলোকিত আমি কি দেই নাই? একটা চাঁদ আমি কি উঠাই নাই? প্রতিনিয়ত আকাশ থেকে অঝোর ধারায় বৃষ্টি আমি কি নামাই নাই? জমিন থেকে তোমার জন্য খাদ্য শস্য উদ্ভিদ ফুল ফল ফসল আমি কি উৎপন্ন করি নাই? এত কিছুর বিনিময়ে আমি কি সেজদা পাই না? এই নাফরমান, এই গাদ্দার, বেনামাজি গাদ্দার, তুই ওঠ না কেন? এমন মালিক অস্তিত্বের প্রতি সেকেন্ড, জীবনের প্রতি মুহূর্ত, হায়াতের প্রতিক্ষণ, নিঃশ্বাসের প্রতিটা উঠানামা, চোখের প্রতিটা পলক, হাতের প্রতিটা নড়াচড়া, হৃদয়ের হার্টের প্রতিটা স্পন্দন, যিনি 24 ঘন্টা নিয়ন্ত্রণ করছেন, দয়া করে দিচ্ছেন, তাকে একটা সেজদা দিলা না? এই নাফরমান, কেমনে ঘুমাইবা? তোর বাপ তোরে কিছু বলে না? না, তোমরা কিশোর নওজোয়ান, তোমার মার কিছু বলে না? হাইওয়ানের মতো চুল, কোন মুশরিক কোন বেঈমানের মতো চুল রাখছো, সারাদিন এক ওয়াক্ত নামাজ পড়ো না, চেহারা সুরত দেখলে বোঝা যায় বন্য জন্তুর মতো, যার কারণে মা মুখ ফিরায় নিছে। আরে বদনসিব, তোর দুর্ভাগা কপাল, তোর বাপে আর তোকে ডাকে না, তোর মা তোকে ডাকে না। এক ঘরে ঘুমায় 365 দিনে কোনো দিন তোমারে কেউ ফজরের নামাজের জন্য উঠায় নাই। আল্লাহর কসম, এটা তোর উপরে অভিশাপ ছাড়া আর কিচ্ছু না। বলে ভাত তো খাই হুজুর, ঘুম যাই, পেশাব পায়খানা করি, আমার তো কোনো অসুবিধা নাই। এগুলা আল্লাহ তাআলা খাবার, পেশাব পায়খানা, ঘুম আর ওই লজ্জাস্থানের চাহিদা, এটা কুত্তারও পূরণ হয়। কুত্তার 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 কুত্তাও খায়, কুত্তাও ঘুমায়, কুত্তাও পেশাব পায়খানা করে, কুত্তারও লজ্জাস্থানের চাহিদা পূরণ হয়, নয়তো কুকুরের বাচ্চা হয় কেমনে? কি ভাবছো আব্বা? দিন রাত মোবাইলে কি দেখো? নারী, নর্তকী, জিনা, ব্যভিচার, উলঙ্গ দৃশ্য, কোন বেহায়া নারীর ছবি কেন দেখো? লজ্জাস্থানের চাহিদা তোমার, লজ্জাস্থানের শাহওয়াত। আমি যদি আমার এতগুলো মুরব্বিরে বাদ দিয়া শুধু আপনাদের কাছে মাফ চাইয়া বলি, যুবক ভাই তোদের কাছে, তোরা পেশাবের রাস্তার কাছে হেরে গেলি, তাহলে তোর জীবন শুধু এই পেশাবের রাস্তার লাগা। কাপুরুষ,
আর একটা মানুষের সৃষ্টি, এই মাথা, এই চোখ, এই চুল, এই চেহারা, এই হাত, এই নাক, এই দিল, এই দিমাগ, এই আসমান ও জমিন, এত কিছু দিয়ে আল্লাহ তাআলা সাজিয়েছেন শুধুমাত্র এই যৌন চাহিদার জন্য, এক নারীর জন্য। প্রিয় বাপ, তুমি কি করছো? বলো না নওজোয়ান, বলো কি করছো বাপ? তোমরা কি করছো? কি শুরু করছো তোমরা? সুখ মিলবে না বাপ, খোদার কসম, গুনাহ সুখ দিবে না। লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কোরআন শরীফের সূরা নূরে 18 নম্বর পারায় স্পষ্ট আছে, আল্লাহ বলে যে সমাজ মুমিনদের, যাদের দ্বারা অশ্লীলতা, বেহায়াপনা, ফাহিশা, নারী পুরুষের অবাধ মেলামেশা, জিনা ব্যভিচারের অবাধ পরিবেশ, চরিত্রহীনতার অবাধ পরিবেশ চালু হয়, খোদার কসম আল্লাহ বলছে আমি তাদেরকে দুনিয়াতেও কঠিন আযাব দেব, আখিরাতেও কঠিন আযাব দেব। লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ফিদ দুনিয়া, ফিদ দুনিয়া মানে দুনিয়া, দুনিয়া যে দুনিয়া এটা বুঝেননি। দুনিয়া শব্দের অর্থ দুনিয়া কতদূর বুঝছেননি? অতএব আমার দাদার বয়সীরা, ওরা হয়তো তোমার আগে কবরে চলে যাবে, তোমার বাবার বয়সী কবরে চলে যাবে, কিন্তু তোমরা 14, 16, 18, 20, 22 বছরের ছেলে, যে পরিমাণ তোমরা যা করছো, তোমাদের আগামী ভবিষ্যৎ তোমরা মুসিবতে ফেলে দিবা। রহমানির রহিম আল্লাহ তাআলা বলছেন, বান্দা, এই যে গোটা জগৎ, এই বিশাল কায়নাত আমি যে পরিচালনা করি, তোমাদের সকলকে আমি লালন পালন করি, এটা কারো পক্ষ থেকে আমার উপরে কোনো দায়িত্ব না, কারো পক্ষ থেকে আমার উপরে কোনো চাপ না। কেউ আমারে বাধ্য করে নাই, আমারে কেউ দায়িত্ব দেয় নাই, কেউ আমারে জবরদস্তি করার মতো অধিকার নাই। আর রহমানির রহিম, আমি ভীষণ দয়ালু, আমি সীমাহীন দয়াবান, আমি অপরিসীম করুণাময়। আমার দয়ায়, আমার মায়ায়, আমার রহমতের দরিয়া থেকে আমি তোমাদেরকে লালন করছি। এবার 3 নম্বরে আল্লাহ তাআলা বললেন, বান্দা, এই কথাটা গুরুত্বপূর্ণ। আল্লাহ বলতেছে, বান্দা, আমার ভীষণ দয়া তুমি দেখছো, এই যে আমি ডাকলেও খাওয়াই, না ডাকলেও খাওয়াই, সেজদা দিলেও খাওয়াই, সেজদা না দিলেও খাওয়াই, ঈমান আনলেও খাওয়াই, ঈমান না আনলেও খাওয়াই, মুমিন, মুশরিক, মুরতাদ, কাফের, হ্যাঁ, সমস্ত মানুষ, পশু, জন্তু, জানোয়ার, সকলকে আমি আল্লাহ লালন পালন করছি। এটা আমার রহমতের কারণে, এটা আমার রহমতের কারণে। তবে মনে রেখো বান্দা, এইটা মনে কইরা তুমি ভাইব না যে আমি আর কিছুই বলবো না, বরং যেমনে মন চায় খাইবা, ঘুমাইবা, দুনিয়া ভোগ করবা, রং তামাশা করবা, মনের চাহিদা মতো চলবা, আমি কোনো কিছুর হিসাব নেব না। না না, মালিকি ইয়াউমিদ্দিন, আজ দুনিয়ায় আমি রহমতের কারণে যা দিলাম, অচিরেই আখিরাতের দিন আমি তার হিসাব নেব। আমি বাদশাহ, আমি মালিক, আমি রাজাধিরাজ, আমি জব্বার, আমি কাহ্হার, আমি আজিজ, আমি যুনতিকাম। অতএব তুমি এদিক সেদিক যাও, এদিক সেদিক যাও না বান্দা, তুমি আমার কাছে থাকো, আমার হুকুমে থাকো। আজ দুনিয়ায় রহমতের কারণে আমি যা দিলাম, আগামী দিনে আখিরাতে আমি তা হিসাব নেব। এজন্য বন্ধু, একটা নিঃশ্বাস, এক ঢোক পানি, এক লোকমা খাবার, চোখের একটা পলক, খেজুরের একটা দানা, খাবারের একটা অংশ, একটা বুট, একটা সামান্য কিছু জাররা, আল্লাহ তার হিসাব নেবেন, তার হিসাব নেবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হযরত উমরকে 3 দিন ক্ষুধার্ত থাকার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা খেজুর আর 1 ঢোক পানি পান করছেন। নবীজি বললেন, ওয়াল্লাহি লা তুসআলু আন হাযান নাঈম। উমর, আল্লাহর কসম, এই নিয়ামত, এই 2টা খেজুর আর 1 ঢোক পানি, এটাও কিয়ামতের দিন তুমি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহর এই নিয়ামতের কি শুকর আদায় করছো? অতএব মালিকি ইয়াউমিদ্দিন। অতএব বন্ধু, আজ আল্লাহ তোমাদের অনেক যুবক, তোমরা ভাবছো কেউ কিছু বলে না, কেউ বাধা দেয় না, আমার মন মতো খাই, ঘুমাই, গুনাহ করছি, নাফরমানি করছি, গান বাজাই, বাদ্য বাজাই, নারী দেখি, ছবি দেখি, মোটর সাইকেলে ঘুরি, অসৎ বন্ধুদের আড্ডায় পড়ে থাকি সারা দিন। তুমি মনে করছো
কেউ তোমারে কিছু বলে না, না আব্বা, হাত জোড় করে বলি, ওই রব ছাড়বে না। মা ছেড়ে দিছে, বাবা ছেড়ে দিছে, এই সমাজ ছেড়ে দিছে, এই দেশ ছেড়ে দিতে পারে, কিন্তু ওই আসমানওয়ালা মালিক বলছে আমি ছাড়বো না বান্দা, আমার একটা একটা জাররা জাররা নিঃশ্বাসের হিসাবও আমি নেব। অতএব সর্বশেষ কথা হলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তাআলা বলছে অতএব বান্দা যদি বুঝে থাকো আজ দুনিয়া আমি দিলাম, আগামী দিনে এই দুনিয়ার হিসাব আমি আখিরাতে নেব, অতএব দুই কথার দ্বারা তোমার দিল থেকে বা তোমার বলা উচিত ইয়াকা না'বুদু, যে আল্লাহ অতএব যেহেতু আপনি দিছেন সব, আবার আপনি হিসাবও নিবেন সব, কাজেই অন্যদিকে ঘুরে ফিরা লাভ নাই। আমি স্বীকৃতি দিলাম আমি আপনার গোলামি করব। কার গোলামি? আল্লাহর ইবাদত। তবে ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আপনার হুকুম মানব, আপনার গোলামি করব। তবে একটা আবদার শুধু, মাওলা আমি একটু সাহায্য প্রার্থনা করি আপনার কাছে, আমি দুর্বল মানুষ, আমারে আপনি সাহায্য করেন, আমারে আল্লাহ আপনি তৌফিক দিয়েন, আমি যেন সেজদা দিতে পারি, আমি যেন গোলামি করতে পারি, আমি যেন গুনাহ ছাড়তে পারি, আমি যেন হালাল পথে চলতে পারি, আমি যেন হারাম বর্জন করতে পারি, এই গুনাহে ভরা দুনিয়াতে আমি আপনার রাজি মর্জির উপরে যেন চলতে পারি। আপনার আমারে সাহায্য করবেন। খোদার কসম হাদিসে আছে, আল্লাহ নবী বলছেন, আল্লাহ তাআলা বলেন যদি কোনো বান্দা দিল থেকে এই সূরা ফাতিহার এই দোয়া করতে পারে, চাইতে পারে, তো আল্লাহর ওয়াদা আছে ওয়ালি আবদি মা সাআলা, আল্লাহ ওয়াদা দিছে আমার বান্দা সূরা ফাতিহার মাধ্যমে যা চাচ্ছে আমি আমার বান্দাকে তাই দিয়ে দেব, তাই দেব। তুমি যদি বাস্তবিকে আমার সাহায্য চাও তো ইবাদতের জন্য, নামাজের জন্য, সেজদার জন্য, বন্দেগীর জন্য, গুনাহ ছাড়বার জন্য, হালাল রোজগারের জন্য আমি তোমারে সাহায্য করব বান্দা। তুমি বলো তুমি দিল থেকে চাও কিনা, বাস্তবিকে চাও কিনা। বাস্তবিক করতে চাইলে, কলব থেকে চাইলে, ইখলাসের সাথে চাইলে আমি আল্লাহ তোমাকে তৌফিক দিয়েই দেব, দিয়েই দেব, দিয়েই দেব। অতএব কিশোর ভাই, যুবক ভাই, শেষ কথা আমার, দোস্ত আমার, বন্ধু আমার, নওজোয়ান সাথী আমার, নষ্ট হইও না বাপ, নষ্ট হইও না। এই পৃথিবী তোমারে মনে রাখবে না রে আব্বা। গুনার পরে আমি শেষ কথা বলি, পাপীকে কোনোদিন মানুষ মানুষ নামে ডাকে না, পাপের নামে ডাকে, পাপের নাম। যে সুদখোর তারে আর মানুষ মানুষ নামে ডাকে না, সুদখোর নামে ডাকে, সুদখোর। মানুষ বলে ঘুষখোরকে মানুষ আর মানুষ বলে না, বলে ঘুষখোর। মদখোরকে মানুষ আর মানুষ বলে না, বলে মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, হারামখোর। এজন্য জুয়ারিকে মানুষ আর মানুষ বলে না, জুয়ারি বলে। জিনাকার ব্যভিচারীকে মানুষ আর মানুষ বলে না, ব্যভিচারী বলে, জেনাকার বলে, লম্পট বলে, চরিত্রহীন বলে। এজন্য পৃথিবীতে একবার যদি কলঙ্কের দাগ লাগা যায়, মানুষ যদি একবার বলে ফেলে তুমি সুদখোর অথবা হারামখোর, তো এই নাম মুছা বড় কঠিন হবে, বড় কঠিন হতে পারে। 100 বছর পরে, 150 বছর পরে তোমার বংশের নাতিরে মানুষ বলবে, লম্বা কথা কইস না, শহরের থেকে চিনি তোর দাদা সুদখোর ছিল, সর। হতে পারে আজকের পাপ তোমার প্রজন্মের 100 বছর পরের জেনারেশনকেও লজ্জিত করে দিবে। অতএব গুনাহ ছাড়ো আব্বা, নজর হেফাজত করো, আখলাক হেফাজত করো, তোমার জন্য তুমি করো, তোমার ভালো তুমি করো। নাফরমানের নাম থাকে না। কোন পাপীকে মানুষ শ্রদ্ধার সাথে, মহব্বতের সাথে উচ্চারণ করে না। আমি তো পরিষ্কার বলি, ফেরাউনের নাম এই পৃথিবীর কোন মানুষ ফেরাউন নামে কোন কুত্তার নামও রাখে না, কুত্তার নাম। নমরুদ নামে কোন কুত্তার নামও রাখে না, আবু জাহেল নামে কোন কুত্তার নামও রাখে না, কুত্তার। কিন্তু আবু বকর নামে কোটি মানুষ আছে, ওমর নামে কোটি মানুষ আছে, উসমান নামে কোটি মানুষ আছে, আলী নামে কোটি মানুষ আছে, হাসান নামে কোটি মানুষ আছে, হুসাইন নামে কোটি মানুষ আছে। যে মালিককে রাজি করছে, মালিক বলে আমি জমিন ও আসমানে সর্বত্র তোমার নাম উঁচা করে দেব, উঁচা করে দেব। এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান আমলের দৌলত দান করেন। উলামায়ে কেরাম আরো বয়ান করবেন, এই ধারাবাহিক বয়ান প্রত্যেকে শুনতে থাকেন। আল্লাহর ওয়াস্তে কেউ উঠাউঠি না করে সবাই মহব্বতের সাথে বাকি বয়ানগুলো শুনে এরপরে দোয়া করে
এরপরে যাওয়ার চেষ্টা করেন। নওজোয়ান ভাই, আমাকে আমার গাড়ির কাছে যাইতে হবে, আমি আরো কিন্তু বিকট আওয়াজ, বেহুদা, এটা ঠিক না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এক সাহাবী জোরে আওয়াজ দিয়ে চিৎকার দিছেন আর আল্লাহকেই ডাকছেন জোর আওয়াজে। হঠাৎ স্বাভাবিকতার চাইতেও ব্যতিক্রম আওয়াজ, বিকট আওয়াজ, একেবারে মুসলিম শরীফের হাদিস। নবীজি ওনাকে বলছে যে ইন্নাকুম লা তাদউনা আসাম্মা ওয়ালা গায়িবান, তোমরা তো এমন কোন মালিককে ডাকছো না যিনি কানে শুনে না, এমন কোন মালিককে ডাকছো না যিনি তোমাদের থেকে অনুপস্থিত, তিনি তো তোমাদের কাছেই আছেন। তিনি তো কানে শুনেন না এমন না, ওয়া হুয়াস সামিউল আলিম। এজন্য বাপ, একটা ঘন্টা সময় অথবা হুজুর আসা পর্যন্ত আমি অনুরোধ করে চাইলাম, সবাই কষ্ট করছেন, সবর করছেন, অনেক রাত হইছে, অল্প একটু সময় আল্লাহর কথা আমরা মনোযোগ দিয়ে শুনলে বরকত। প্রিয় ভাই নওজোয়ান, তোমাদের কাছে অনুরোধ, যার যখন চলে যেতে মন চায় চলে গেলে কোনো সমস্যা নেই, কিন্তু ডিস্টার্ব না করলে ভালো। মোবাইল হাতে ধরে, এই জন্য বললাম ভিডিও বা রেকর্ড করলে দিল জমে না, মনোযোগ হয় না। অথচ আল্লাহ বলছেন আমার কথা মনোযোগ দিয়ে শোন, চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছে অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে যদি আমার কথা মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ বলছে চুপ থাকো, তো তোমাদের উপরে তৎক্ষণাৎ রহমত বর্ষিত হবে। আর রহমত বর্ষিত হবে মানে কি? তাফসীরের মধ্যে লিখছে আল্লাহ তোমাদেরকে আল্লাহর কথা অনুপাতে আমল করার তৌফিক দিবে, অর্থাৎ তখন আমল করতে পারবা। এই পৃথিবীতে কম বেশি দ্বীনি কথা আমরা প্রত্যেকেই জানি, কিন্তু আমল করা হলো বাস্তবতা, সার্থকতা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। قال نبينا صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 19 নভেম্বর 2025 রোজ বুধবার কুমিল্লা জেলা দাউদকান্দি উপজেলাধীন ইসাপুর রাঙ্গা শিমুলিয়া সাইদিয়া ইসলামিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আজকের এই 26তম বার্ষিক ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার, আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দয়া করে যে কয়েকজন দাঁড়িয়ে আছেন, আপনারা যদি সুযোগ হয় বসেন। আল্লাহর কথা বসে শুনলে আদব হয়। যদি জায়গা না হয়, প্রয়োজনে নিজেদের দুইটা জুতা একসাথ করে এটার উপরে বসে যতক্ষণই শুনেন বসে শুনেন, সওয়াব হবে। নওজোয়ান ভাই দেখো বসো, যে যখন চলে যায় আমি তো অনুমতি দিলাম, যার যখনই মনে হয় চলে গেলে হলো, অত কোনো সমস্যা। আল্লাহর কথা কম শুনলেও নেকি, বেশি শুনলেও নেকি। কম শুনলে যে দূর শুনলাম ওই পরিমাণ নেকি, বেশি শুনলে বেশি হিসাবে নেকি। কোনটাই নেকির থেকে শূন্য হবে না। সুবহানাল্লাহ একবার পড়লেও নেকি, 100 বার পড়লেও নেকি। একবার পড়লে নবীজি বলছেন আযমু মিন উহুদিন, উহুদ পাহাড়ের চাইতে বেশি নেকি। একবার। আবার 100 বার পড়লে নবীজি বলছেন আল্লাহর রাস্তায় 100 গোলাম আজাদ করার সওয়াব। তাইলে নেক আমল আজরুকুম আলা কদরে নুসুবিকুম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের পরিশ্রম অনুপাতে তোমাদের নেকি। যে আমলে যত মেহনত ওই আমলে তত নেকি। তাহলে এই জন্য আল্লাহর কথা কম হোক বেশি হোক কোনো অসুবিধা, ওয়াজ কমও হইতে পারে, ওয়াজ বেশি হইতে পারে। হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ফজরের নামাজের পরে মসজিদে নববীতে ওয়াজ শুরু করছেন। বিশুদ্ধ হাদিস। মাগরিব পর্যন্ত ওই দিন নবীজি ওয়াজ করছেন। শুধু নামাজ পড়ছেন আবার বসছেন। এক টানা ফজরের পর থেকে মাগরিব পর্যন্ত তিনি অনবরত বলছেন। হযরত আবু যায়েদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কিয়ামত পর্যন্ত যা হবে সবকিছু বলে ফেলছেন। এমন ওয়াজ দিছেন, এক ওয়াজ। তাহলে লম্বা ওয়াজ। আবার এক সাহাবী আয়েশা নবীজিকে বলছেন ইজিনি ওয়া আউজিস, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু ওয়াজ করেন, তবে একটু কমায়া কইেন, সংক্ষেপ কইেন, আমি পুরো মনে রাখতে পারতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাগদাব, রাগ করো না। এই শেষ ওয়াজ। হ্যাঁ, এটাই ওয়াজ। এই কদ্দুর কথাই বলছি, লা তাগদাব, রাগ করো না। ফারাদ্দাদা মিরারান, ওই সাহাবী আবার পুনরাবৃত্তি করছে কথা যে ইয়া রাসূলুল্লাহ আরেকটু বলেন। এত সংক্ষেপ তো কইছি, একবারে বেশি সংক্ষেপ হয়ে গেছে। সংক্ষেপ কইয়া তো বিপদে না পড়লাম। হ্যাঁ, লা তাগদাব, আপনার রাগ করো না। নবীজি আবার বললেন লা তাগদাব। তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আরেকটু বলেন। নবীজি বললেন লা তাগদাব, রাগ করো না। মানে উনি যতবারই বলে নবী একই কথা বলেন, লা তাগদাব, রাগ করো না। তিনি বুঝছেন আজকের ওয়াজ আর ব্যর্থ না, বুঝছি শেষ, আজ এইটাই ওয়াজ। তাহলে বোঝা গেল এক শব্দ লা তাগদাব, এক শব্দ কি হইতে পারে, ওয়াজ হইতে। তাহলে আল্লাহর কথা কমও হইতে পারে, বেশি হইতে। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একটি আয়াত হলেও
আমার কথা যা আমার থেকে তোমরা পেয়েছো বুঝেছ তা পৌঁছিয়ে দাও, তা বলে দাও, তা পৌঁছিয়ে দাও। তাইলে আল্লাহর কথা কমও হইতে পারে, বেশিও হইতে পারে। আল্লাহর কথা শোনার মধ্যেই বরকত, বাস্তবতা। আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা। হে নবী, আপনি আমার ওই বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দেন যারা মনোযোগ দিয়ে কথা শুনে অতঃপর কোরআন সুন্নাহর অনুসরণ করে। তাহলে আগে শুনে মনোযোগ দিয়ে এরপরে অনুসরণ করে। আল্লাহ বলেন ওদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। এজন্য দোস্ত, নেক আমল করা এটা যেমন একটা আমল, নেক আমলের কথা শোনা এটাও একটা আমল, এটাও একটা আমল। এই যে এখন আপনারা ওয়াজ শুনতেছেন, এটাও একটা আমল যে আল্লাহর কথা শুনতেছেন। আল্লাহ যে বলছে তোমরা আমার কথা মনোযোগ দিয়ে শুনো, তো আপনি মনোযোগ দিয়ে শুনতেছেন, এটা একটা আমল। আবার যদি আমলে বাস্তবায়ন করেন তো সেটা পরিপূর্ণ আমল, সেটা পরিপূর্ণ আমল। এই জন্য আল্লাহর কথা শোনা থেকে বিরত থাকতে নাই। অনেক সময় শয়তান ওয়াসওয়াসা দেয়, আরে বুঝছি তুই আর ওয়াজ হইনা কিরবি, তুই তো এই ওয়াদের, বুঝেন নাই তুই আর কি, তুমি দেখছি আজ 6 বছর ধরে তো ওয়াজে হনো, কই তুমি যেরুম আছে এমন না। না, মানুষের প্রত্যেকটা নেক কথা, কোরআনের প্রতি কথা, খোদার কসম, এটা দিলে আসর করে। হয়তো গুনাহের কারণে এটা জ্বলে উঠতে পারতেছে না, কিন্তু কোনো একদিন আল্লাহ চাইলে এই সুপ্ত ঈমান ভিতরের সামান্য বারুদ জ্বলে উঠবে একদিন। কোনো এক কথায়, কোনো এক বাক্যে, কোনো এক শব্দে আল্লাহ চাইলে কারো জিন্দেগি বদলে যাবে। মূলত হেদায়েত, জীবনের পরিবর্তন, এ তো আল্লাহর হাতে। এটা তো মূলত আল্লাহর হাতে। কোনো বক্তা, কোনো ওয়াইজ, কোনো নবী, কোনো আউলিয়া কারো হাতে না। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলে নিতেন আগে যখনই নসিহত করতেন। তো আমরা যে হুজুররা খুতবা পড়ি ওয়াজের শুরুতে বৈশা, আমরা একটা খুতবা পড়ি না যে এখন পড়লাম, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরু, এটা কি খবরের কাগজ পড়ি নাকি? না, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, এটা তিনি পড়তেন। তো এখানেই নবীজি আগে নিজেই কথা ভাঙ্গা লইতেন, মানে নিজেই আগে কথা পরিষ্কার করে নিতেন যে শুনেন, ওয়াজ করমু ঠিক আছে, তবে এটা মনে রাখবেন, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যাকে হেদায়েত দিবেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না, আল্লাহ যাকে পথহারা করে দিবেন তাকে কেউ হেদায়েত দিতে পারবে না। তার মানে আমি বলা দায়িত্ব, কিন্তু মূল ফয়সালা কোথায় আছে? মূল ফয়সালা আল্লাহর কাছে, আল্লাহর কাছে, আল্লাহর কাছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রওনা দিছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্দান নেওয়ার জন্য, তরবারি হাতে, প্রচন্ড উত্তেজিত, রাগান্বিত, হাতে খোলা তরবারি, কলিজার ভিতরে কুফরি, নবীর প্রতি প্রচন্ড গোসা, উন্মুক্ত তরবারি। এই অবস্থায় আল্লাহ বলছেন আমি হেদায়েত দেব। আপনি যদি বলেন এটা বুঝে একটা কথা হইলো, এটা বিচারের কথা হইলো, আপনি এর কি বুঝে হেদায়েত দিবেন? তে যায় কোন দিকে আপনি বুঝেন না। আল্লাহ বলবেন আমার ইচ্ছা, তোমার সমস্যা কি, তোমার অসুবিধা কি, আমি হেদায়েত দেব। তো ঠিকই আল্লাহ এই চলার পথেই ওই দিনে এই তরবারি হাতেই, এই রাগান্বিত অবস্থাতেই ওমরকে হেদায়েত দিছেন। তো ওমর কালেমাওয়ালা হয়ে গেছে। আবার আবু তালেব, নবীজির আপন চাচা, নবীর দাদা আব্দুল মুত্তালিব, তিনি ওনার হাতে তুলে দিয়ে গেছিলেন নবীজিকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 12 বছর বয়সে অথবা 8 বছর বয়সে, তো ধরে নিলাম 12 বছর। এই 12 বছর বয়সে নবীজির দাদা আব্দুল মুত্তালিব আবু তালেবের হাতে নবীজিকে তুলে দিছিলেন, বলছে আমার নাতি, বাবা হারা এতিম নাতি, তোমার হাতে তুলে দিলাম। আমার নাতির বাবা মারা গেছেন আব্দুল্লাহ, অতএব তুমি সন্তানের কাছে, আমি আমার নাতিকে দিয়ে গেলাম। এই যে দিয়ে গেছে নবীজিকে আবু তালেবের হাতে,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 50, তখন আবু তালেব ইন্তেকাল করছে। তো 12 থেকে 50 মোট 38 বছর, এক টানা 38 বছর প্রতিটা সুখে দুঃখে জীবনের 38 বছর এক টানা নবীজির পাশে ছিলেন, আদর করছেন, সোহাগ করছেন, আশ্রয় দিছেন, ভালোবাসা দিছেন, সার্বিক তদারকি করছেন এই আবু তালেব। এর মধ্যে ইসলাম প্রচারের পরেও আরো 10 বছর, কারণ নবীজির ইন্তেকাল, নবীজির বয়স যখন 50 তখন তিনি ইন্তেকাল করছেন। তাহলে নবীজি 40 বছর বয়সে কালেমার দাওয়াত শুরু করছেন, তাহলে তো এখানে আরো 10 বছর, মানে নবীজি ইসলামের দাওয়াত শুরু করছে যখন, তখনও উনি নবীজিরে পাইছে আরো 10 বছর, আগের 28 বছর। তাহলে 28 আর 10, এই 38 বছরের আদর সোহাগ, 38 বছরের এই ভালোবাসা, নবীজির পাশে থাকার পরেও আল্লাহ বলছে, বন্ধু আমার বুঝে ধরে নাই, আমি চাইলাম না, আবু তালেবকে হেদায়েত দিলাম। আবু তালেব ঈমান আনে না, তাহলে বিষয়টা কার হাতে? নালে আবু তালেব 38 বছরের নবীজির পাশে ছিল। খামখেয়ালি কথা। অতএব এটা বোঝা উচিত, এটা বোঝা উচিত আমাদের দোস্ত। এই জন্য প্রত্যেকের প্রতি আমরা আশাবাদী। কে কখন বদলাবে, কে কখন আল্লাহর পথে আসবে, কে কখন আল্লাহর দ্বীনের জন্য জান প্রাণ কোরবানি করবে, সে রবের ফয়সালা। হতাশ হই না কখনোই। আমরা বুঝাইতে চেষ্টা করি, ধাক্কা দেই, প্রেসার দেই, প্রেরণা দেই, বলতে চেষ্টা করি বিভিন্ন ভাঙ্গিকে। বহু বক্তা, বহু আলেম, বহু উলামা, আউলিয়া নানাভাবে এক কথাই বলতে চেষ্টা করে যে হে আল্লাহর বান্দা, তুমি তোমার জীবনের উপরে রহম করো, হায়াতের কদর করো, তুমি তোমার আখিরাতকে সুন্দর করো, তোমার পরকাল তুমি সাজাও। দুনিয়া তুমি না চাইলেও পূরণ হয়ে যাবে, দুনিয়া না চাইলেও পূরণ হয়। খোদার কসম, প্রত্যেকটা মানুষ এ কথা ইয়াকিন রাখবেন, দুনিয়া আমার আপনার জন্য যাটুকু বরাদ্দ তা পৌঁছবে, তা পৌঁছবে। ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবু আজারাহু। দোস্ত এটা মনে রাখবেন, জওয়ান ভাই তোমরা মনে রাখো, নবীজি বলছে উম্মত তোমাদের প্রত্যেককে তোমাদের রিজিক তালাশ করে নেবে ওইভাবে তোমাদের মৃত্যু তোমাদেরকে যেভাবে তালাশ করে নেয়। তুমি না চাইলেও যেমন মৃত্যু তোমার কাছে পৌঁছে যায়, তুমি না চাইলেও, তুমি না জানলেও তোমার রিজিক তোমার কাছে পৌঁছে যাবে, তোমারে খুঁজে নিবে, রিজিক তোমাকেই খুঁজে নিবে। একজন মানুষ তার জীবনের যত অর্জন যা পায় তার জীবনের জন্য সব রিজিক। রিজিক শুধু বাদকে বলে না, ও যে ও ছোট বাচ্চা, ওনার সন্তান, তো ও রিজিক। হালাল পবিত্র স্ত্রী, এটা রিজিক। হ্যাঁ, মানে জীবনের যা কিছু আমরা পাইলাম আল্লাহর কাছ থেকে সব আমাদের রিজিক। রিজিক মানে শুধু ভাত না, রিজিক মানে শুধু টাকা না। এক কথায় আমার যা অর্জন আল্লাহ দিয়েছেন সব রিজিক। আল্লাহ তাআলার নবী বলেন, আল্লাহি লান ইয়ামুতা নাফসান হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। আল্লাহর কসম, নবীজি বলেন কেউ একটি প্রাণ, একটি আত্মার মৃত্যু হবে না তার রিজিক পূর্ণ না করে, তার রিজিক পূর্ণ না করে। আজকে অসংখ্য বাবা মা, অভিভাবক আপনার চোখের সামনে আপনাদের ছেলে মেয়েদেরকে শুধুমাত্র ফিকির করছেন, আপনি বাবা ও আপনার ছেলে, মা ও আপনার সন্তান। বাবা মা আর সন্তানের সাথে সম্পর্কের ভিত্তি উপার্জন। উপার্জন। বাবার একটাই ফিকির, বয়স হয়ে গেছে, এখনো টাকা রোজগারের কোনো বুঝল না, তাড়াতাড়ি হয় বিদেশ পাঠাও, নইলে কিস্তিতে পারো, সুদে পারো, 2 নম্বরই করে পারো, 6 নম্বরই করে পারো, কোনো না কোনো ভাবে ফুলাটার একটা লাইন ধরায় দাও। লাইন মানে টাকা, লাইন ধরায় দাও মানে টাকা। 12 লাখ টাকা লাগবে ইটালি, কোনো অসুবিধা নাই। কোন দিন? সর্বোচ্চ 12 দিন সময়।
চাচাই ঠিকই জমি বেচ চালাইছে 6 লাখ টাকা, 3 লাখ টাকা সুদে নিছে, 3 লাখ টাকা কিস্তিতে নিছে, নিয়ে 12 লাখ টাকার ব্যবস্থা 12 দিনের মধ্যে ব্যবস্থা হইয়া ফুতে ফ্লাইট হয়ে গেছে। মানুষের দ্বারে বলে দিছে খাস করে কিন্তু দোয়া করবেন, আল্লাহ আল্লাহ করে ফোলাগারে বিদেশ পাঠাইছে। অত সামনে তো আল্লাহ আল্লাহ করে পাঠান নাই, সুদে না পাঠাইছে। আমনে তো আল্লাহ আল্লাহ করে পাঠান নাই, কিস্তিতে পাঠাইছেন হারাম দিয়ে। হারাম কেন হারাম নিলেন? আমনে লুভি, দুনিয়া লুভি, আমনে সম্পদ লুভি। আমনের ফুতে বুঝছেন, আমনও বুঝছেন না আর কি। আমনের কলজার ভিতরে হইল ছেলে আমার টাকা উপার্জনের মেশিন, পরে দিয়ে আমি যদি টাকা রোজগার করতে পারি তাহলে বিল্ডিং করতে পারবো, জমি কিনতে পারবো, দুনিয়া ভোগ করতে পারবো। আখেরাত আপনিও ভুলে গেছেন, আখেরাত আপনার সন্তানও ভুলে গেছে। নাহলে ইমানদার মুসলমান, কোন মুসলিম বাবা ইমানদার 1000 বার পৃথিবী থেকে জান যাবে কিন্তু হারাম তো নিতে পারে, হারাম তো নিতে পারে না। ওই যে বললাম, আমরা এটা বুঝছি যে সন্তানের টাকা পয়সা, সন্তানের কামাই রোজগারির ব্যবস্থা করা এটা আমি বাবার একক দায়িত্ব। এটা আল্লাহ পারবে না। আল্লাহ ছোটবেলায় মার বুক থেকে দুধ পান করাইছে, এটা যদিও পারছে, ছোট্ট থাকতে পারছে, আল্লাহ 16 বছর 18 বছরের সন্তানকে আর লালন পালন করতে পারবে না। নাই তো ইনসাফ করেন, নাহলে একজন বাবা এখন প্রতিবাদ করেন, যদি কেউ সুদ নিয়ে থাকেন, কিস্তি নিয়ে ছেলেরে বিদেশ পাঠাইয়া থাকেন, তো আমনে এখন দাঁড়াইয়া প্রতিবাদ করেন যে আমি আল্লাহর জন্য পাঠাইছি, আখিরাতের জন্য পাঠাইছি সুদে। বলেন, এখন প্রতিবাদ করেন, এখন বিচার হইব আমার। কিস্তিতে টাকা নিছেন কেন? তাইলে সুদে টাকা নিলেন কেন? আপনি বুঝছেন ওর দুনিয়া যদি আমি না চালাই, আল্লাহ চালাইতে পারবে না। আর কোন কারণ নেই। অথচ চোখের সামনে এই সেই বাবা, যেই বাবা আজকে 6 মাস ওই বাড়ি ওইতে বেড়া বিদেশের ভিসা দিব, এই বেড়ার কাছে আজকে 6 মাসে মনো 200 বার বুড়া মিয়া লাডি বর করিয়া করিয়া গেছে, এখন বিশাল লাগিয়া কতবার গেছে। কিন্তু উনার ঘরে উনার 18 বছরের ছেলেটা আজকে 365 দিনে খোদার একটা বছরে কোনোদিন একদিনও ফজরের নামাজ পড়ে না। এত বড় নিকৃষ্ট জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায়, এই বাবা একটা কাঁদেও না, একটা বার একটা মানুষের কাছে বলেও না, পোলাটারে একটা বার জিগায়ও না, কিরে আব্বা তুই মুসলমান কিনা সেটা বল। কি বিষয়টা কি বলেন আব্বা, কি বুঝাইতে চাইছেন আপনি? আপনি দুনিয়া লুভি নাকি আখেরাত প্রত্যাশী? আপনি বলেন। আপনি যদি আখেরাত বুঝতেন, আপনি যদি কবর বুঝতেন, আপনার ঘরে আপনার সন্তান 365 দিনের এক বছরে কোনোদিন ফজরের নামাজ পড়বে না, কোনোদিনও না। এ মুসলমান বলো না আব্বা, তোমরা বলো, এই ছেলে তোমরা যারা 365 দিনে এক বছরে কোনোদিন মুসলমানের ঘরে জন্ম নিয়া কোনোদিন ফজরের নামাজ পড়লা না, তুমি মুসলমান? তোমার আল্লাহ আছে, তোমার এক সৃষ্টিকর্তা আছে, তোমার কোন নবী আছে, তোমার কোন ধর্ম আছে? ইমানদারের সন্তান তো এত বড় নাফরমান হওয়ার কথা। এমন মালিক তো ভুলার কথা না রে বাপ। সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, এ কেমন মুসলমানের সন্তান? ওই বাবা মানে কেমনে? ওই মা কাঁদে কিভাবে? ওই স্বামী মানে কেমনে যার স্ত্রী কোনো নামাজ পড়ে না? ওই বাবার ঘুম আসে কেমনে যার সন্তান নামাজ পড়ে না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এশার নামাজ এবং ফজরের নামাজ যে পড়ে না,
নবীজি বলছে সে মুনাফিক। একাধিকবার বলছে নবী, একাধিক হাদিসে নবীজি বলছে সে মুনাফিক, মুনাফিক, মুনাফিক। এশার নামাজ এবং ফজরের নামাজ যে পড়ে না, লা ইয়াশহাদুহুমা মুনাফিকুন, নবীজি বলছে এশা এবং ফজরের জামাতে আসে না মুনাফিক। বিশুদ্ধ হাদিস। ইন্না আসকালা সালাতিন আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। ওই ছেলে, এই বেটা, মোবাইল ওলা ছেলে, সরো এখান থেকে, যাও এখান থেকে বেটা। জি, একজন শুনলেও কোনো সমস্যা নাই, একজনের জন্যই বললাম। আমি তো ভোটে দাঁড়াইছি না যে সবার সমর্থন আমার দরকার, আপনাদের প্রত্যেকের একটি ভোট আমার দরকার। এবার আপনি খারাইয়া মতেন আর বইয়া মতেন এটা দেখার বিষয় না, আমার ভোট দরকার। বলছে বান্দা শোনো, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কেন? যেহেতু তিনি জগৎ সমূহের পালন কর্তা। আল্লাহ তাআলা বললেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। যদি বলি কেন, আল্লাহ বলবে বান্দা কেন, কেন আমার জন্য প্রশংসা হবে না? এই কায়নাতের সব আয়োজন যেখানে যা সবই তো আমার, সবই কার? তো আমার প্রশংসা হবে না তো কার হবে? এই সৃষ্টির চারিদিকে যত আয়োজন, ভালোবাসার যত রং, যত প্রিয় জিনিস, যত পছন্দ, যত ভালোবাসা, যত আবেগ, যত অনুভূতি, যত ফিকির, যত চেষ্টা, যত মেহনত, যেখানে যত আয়োজন, সবকিছুই তো বান্দা আমার দেওয়া, আমার। তা আমার প্রশংসা না তো কার? তাইলে আমার প্রশংসা করবা না তো কার করবা বান্দা? কার করবা? চারিদিক তো সব আমার। ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া, আমি তো সাজিয়েছি। আল্লাহ বারবার কোরআনে কথাটা যে কত ভাবে বলছে, কত ভাবে, যে বান্দা তুমি একটাবার বিবেক দিয়া তোমার মধ্যে দেখো, তোমার সব আমার। চারিদিকের সৃষ্টিতে দেখো, তাও আমার। আলাম নাজআলিল আরদা বিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনা আল-লাইলা লিবাসা। আল্লাহ বলে, বলো না বান্দা, এই জমিন আমি কি তোমার জন্য বিছানার মতো বিছায়া দেই নাই? আমি কি পাহাড়গুলো পেরেকের মতো তোমার জন্য স্থাপন করি নাই? আমি কি তোমাদেরকে জোড়ায় জোড়ায় নারী পুরুষে সৃষ্টি করি নাই? আল্লাহ বলে, দুই চোখের ঘুম আমি কি দেই নাই? রাত্রিটাকে অন্ধকারের কালো চাদর দিয়ে আমি কি ঢেকে দেই নাই? দিনের আলোকিত সূর্যটাকে তুলে তোমার উপার্জনের উপযোগী আলোকিত একটা দিনের পরিবেশ আমি কি বানায় দেই নাই? মাথার উপরে 7টা আসমান আমি আল্লাহ কি বানাই নাই? একটি পূর্ণ সূর্য আলোকিত আমি কি দেই নাই? একটা চাঁদ আমি কি উঠাই নাই? প্রতিনিয়ত আকাশ থেকে অঝোর ধারায় বৃষ্টি আমি কি নামাই নাই? জমিন থেকে তোমার জন্য খাদ্য শস্য উদ্ভিদ ফুল ফল ফসল আমি কি উৎপন্ন করি নাই? এত কিছুর বিনিময়ে আমি কি সেজদা পাই না? এই নাফরমান, এই গাদ্দার, বেনামাজি গাদ্দার, তুই ওঠ না কেন? এমন মালিক অস্তিত্বের প্রতি সেকেন্ড, জীবনের প্রতি মুহূর্ত, হায়াতের প্রতিক্ষণ, নিঃশ্বাসের প্রতিটা উঠানামা, চোখের প্রতিটা পলক, হাতের প্রতিটা নড়াচড়া, হৃদয়ের হার্টের প্রতিটা স্পন্দন, যিনি 24 ঘন্টা নিয়ন্ত্রণ করছেন, দয়া করে দিচ্ছেন, তাকে একটা সেজদা দিলা না? এই নাফরমান, কেমনে ঘুমাইবা? তোর বাপ তোরে কিছু বলে না? না, তোমরা কিশোর নওজোয়ান, তোমার মার কিছু বলে না? হাইওয়ানের মতো চুল, কোন মুশরিক কোন বেঈমানের মতো চুল রাখছো, সারাদিন এক ওয়াক্ত নামাজ পড়ো না, চেহারা সুরত দেখলে বোঝা যায় বন্য জন্তুর মতো, যার কারণে মা মুখ ফিরায় নিছে। আরে বদনসিব, তোর দুর্ভাগা কপাল, তোর বাপে আর তোকে ডাকে না, তোর মা তোকে ডাকে না। এক ঘরে ঘুমায় 365 দিনে, কোন দিন
তোমারে কেউ ফজরের নামাজের জন্য উঠায় নাই, আল্লাহর কসম এটা তোর উপরে অভিশাপ ছাড়া আর কিচ্ছু না। বলে ভাত তো খাই হুজুর, ঘুম যাই, পেশাব পায়খানা করি, আমার তো কোনো অসুবিধা নাই। এগুলো আল্লাহ তাআলা খাবার, পেশাব পায়খানা, ঘুম আর ওই লজ্জাস্থানের চাহিদা এটা কুত্তারও পূরণ হয়। কুত্তাও খায়, কুত্তাও ঘুমায়, কুত্তাও পেশাব পায়খানা করে, কুত্তারও লজ্জাস্থানের চাহিদা পূরণ হয়, নয়তো কুকুরের বাচ্চা হয় কেমনে? কি ভাবছো আব্বা? দিন রাত মোবাইলে কি দেখো? নারী, নর্তকী, জিনা, ব্যভিচার, উলঙ্গ দৃশ্য, কোন বেহায়া নারীর ছবি কেন দেখো? লজ্জাস্থানের চাহিদা তোমার, লজ্জাস্থানের শাহওয়াত। আমি যদি আমার এতগুলো মুরব্বিরে বাদ দিয়া শুধু আপনাদের কাছে মাফ চাইয়া বলি, যুবক ভাই তোদের কাছে, তোরা পেশাবের রাস্তার কাছে হেরে গেলি, তাহলে তোর জীবন শুধু এই পেশাবের রাস্তার লাগা। কাপুরুষ আর একটা মানুষের সৃষ্টি, এই মাথা, এই চোখ, এই চুল, এই চেহারা, এই হাত, এই নাক, এই দিল, এই দিমাগ, এই আসমান ও জমিন, এত কিছু দিয়ে আল্লাহ তাআলা সাজিয়েছেন শুধুমাত্র এই যৌন চাহিদার জন্য, এক নারীর জন্য। প্রিয় বাপ, তুমি কি করছো? বলো না নওজোয়ান, বলো কি করছো বাপ? তোমরা কি করছো? কি শুরু করছো তোমরা? সুখ মিলবে না বাপ, খোদার কসম, গুনাহ সুখ দিবে না। লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কোরআন শরীফের সূরা নূরে 18 নম্বর পারায় স্পষ্ট আছে, আল্লাহ বলে যে সমাজ মুমিনদের, যাদের দ্বারা অশ্লীলতা, বেহায়াপনা, ফাহিশা, নারী পুরুষের অবাধ মেলামেশা, জিনা ব্যভিচারের অবাধ পরিবেশ, চরিত্রহীনতার অবাধ পরিবেশ চালু হয়, খোদার কসম আল্লাহ বলছে আমি তাদেরকে দুনিয়াতেও কঠিন আযাব দেব, আখিরাতেও কঠিন আযাব দেব। লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ফিদ দুনিয়া মানে দুনিয়া, দুনিয়া যে দুনিয়া এটা বুঝেননি। দুনিয়া শব্দের অর্থ দুনিয়া কদ্দুর বুঝছেননি। অতএব আমার দাদার বয়সীরা, ওরা হয়তো তোমার আগে কবরে চলে যাবে, তোমার বাবার বয়সী কবরে চলে যাবে, কিন্তু তোমরা 14, 16, 18, 20, 22 বছরের ছেলে, যে পরিমাণ তোমরা যা করছো, তোমাদের আগামী ভবিষ্যৎ তোমরা মুসিবতে ফেলে দিবে। যদি কোনোদিন দেখো তোমার বোনও চরিত্রহীন, তোমার মেয়েও চরিত্রহীন, তোমার স্ত্রীও চরিত্রহীন, তখন বাঁচবা কেমনে ভাব? পরের নারীর কাছ থেকে, পরের মেয়ের কাছ থেকে তুমি যা চাও, তোমার মেয়ের কাছ থেকে যদি ভবিষ্যতে অন্য কেউ এটা চায়, ওই ঘরের বোন থেকে তুমি যা চাচ্ছ হারাম সম্পর্কের মাধ্যমে, তোমার আপন বোন থেকে যদি সেটা কেউ চায়, কথা বলে না, তো তুমি সেটা মেনে নিবে তো? তোমার ইজ্জত এটা মেনে নিবে তো? তোমার আত্মসম্মান এটা মেনে নিবে তো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক যুবককে এই কথাটাই বলছেন, নবীজির হাদিস। ওই যুবক জিনা করতে চেয়েছিল, নবীজির কাছে অনুমতি চাইছিল। ইযান লি বিজিনা, বলছে ইয়া রাসূলুল্লাহ আমি জিনার অনুমতি চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে 5টা প্রশ্ন করছে ওই যুবককে। এই কিতাব আমার গাড়িতে আছে, আরবি কিতাব। ওই যুবককে নবী বললেন আমি তোমার কাছে জানতে চাই, আফাতুহিব্বুহু লি উম্মিক ওয়া ইবনাতিক ওয়া উখতিক ওয়া আম্মাতিক ওয়া খালাতিক। আমি সংক্ষেপে বললাম। নবীজি বললেন যুবক তুমি কি চাও তোমার মায়ের সাথে কেউ জিনা করুক? যুবক বলছে লা ইয়া রাসূলুল্লাহ, না। তোমার মেয়ের সাথে না, তোমার বোনের সাথে না, তোমার ফুফুর সাথে না, তোমার খালার সাথে না। আল্লাহর নবী বললেন ওয়ালান নাসু লা ইউহিব্বুনাহু লিউম্মাহাতিহিম ওয়া বানাতিহিম ওয়া আখাওয়াতিহিম ওয়া আম্মাতিহিম ওয়া খালাতিহিম। তাহলে যুবক মনে রেখো, কোনো মানুষও চায় না তার মায়ের সাথে কেউ জিনা করুক, তার মেয়ের সাথে কেউ জিনা করুক,
তার বোনের সাথে কেউ জিনা করুক, তার ফুফুর সাথে কেউ জিনা করুক, তার খালার সাথে জিনা করুক, তুমি যা চাও না অন্যরাও তা চায় না, তাহলে তুমি কিভাবে করবা? ওই যুবক তখন চোখের পানি ফেলে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কসম করে তওবা করলাম, এমন নাফরমানি আমি আর কোনোদিন করব না। আল্লাহর নবী তখন কাছে টেনে তার বুকে হাত দিয়া ওই যুবকের জন্য নবী 3টা দোয়া করছে। আজকে কিশোর যুবক, তোমরাও যদি কেউ নিয়ত করো যে হারাম ছবি, হারাম নারী, হারাম দৃশ্য, হারাম বিবাহ বহির্ভূত কোনো মেয়ের সাথে কোনো সম্পর্ক করবা না, অশ্লীলতার বেহায়াপনা করবা না, তো আমি ইনশাআল্লাহ এই দোয়া তোমাদের জন্য করব। 30 বছরের নিচে, 30 বছরের নিচে যাদের বয়স, তোমরা হাত তোলো। দেখেন কি আয় কারীম, আল্লাহ তোমাদেরকে কবুল করেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যুবকের জন্য 3টা দোয়া করছেন। আল্লাহুম্মা গফির যামবাহু, আল্লাহ এই যুবকের গুনাহ মাফ করে দেন, আল্লাহ আমার এই নওজওয়ানদের গুনাহ মাফ করে দেন। তাহির কলবাহু, নবীজি ওই যুবকের জন্য দোয়া করছেন, আল্লাহ আপনি তার দিল পবিত্র করে দেন। আয় কারীম, আপনি আমার এই সন্তানদের দিলও পবিত্র করে দেন। ওয়া হাসসিন ফারজাহু, নবী 3য় দোয়া করছেন, আল্লাহ এই যুবকের লজ্জাস্থানকেও পবিত্র করে দেন। আমিও যুবক দোয়া করি, আল্লাহ আমার এই নওজওয়ানদের লজ্জাস্থানকেও পবিত্র রাখেন। আল্লাহ কবুল করেন। আমার ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহ বলছেন বান্দা প্রশংসা আমার। চারিদিকের যে কোনো আয়োজন, তুমি যেখানেই তাকাবা আমার কথা যেন তোমার মনে পড়ে যে আমার রব দিয়েছেন। जिधर देखता हो तू ही तू, হাজার মে সাজার মে তেরে রঙ্গ বু হে। কাছে দেখো, পাথরে দেখো, যেদিকেই দেখো, আউলিয়া কেরাম বুজুর্গানে দিন বলতেন, আল্লাহ আপনারই রং দেখি, আপনারই গ্রাণ শুনি, আপনারই কুদরত দেখি। মাওলা সব কার? আল্লাহ, সব আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আল্লাহ বলেন আমি শুধু সৃষ্টিকর্তা না, আমি রব। আল্লাহ শুধু সৃষ্টিকর্তা না, রব। রব রব মানে কি? পালন কর্তা। পালন কর্তা মানে কি? তাফসীরের মধ্যে আছে তাবলীগু শাইই ইলা কামালিহি শাইআন ফাশাইআন, অর্থ হলো কোন জিনিস অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনে, অস্তিত্বের প্রথম মুহূর্ত থেকে পূর্ণতার শেষ সেকেন্ড পর্যন্ত যিনি ওই সৃষ্টির যাবতীয় 24 ঘন্টা প্রতি মুহূর্তে যখন যা যতটুকু প্রয়োজন, সে বলুক বা না বলুক, চাক বা না চাক, জানুক বা না জানুক, দিতে থাকেন, তিনি হলেন রব। এখন আমরা এই পৃথিবীতে একসময় ছিলাম না, আমাদেরকে এই পৃথিবীর অস্তিত্বে, এই সৃষ্টির জগতে এনেছেন কে? এরপরে মায়ের পেট থেকে যখন আমরা বের হলাম, এরপরে আল্লাহ তাআলা আমাদের লালন পালনের দায়িত্ব নিছেন কোন বছর থেকে? 4 বছর থেকে, 2 বছর বয়স থেকে। কখন থেকে? অস্তিত্বের প্রথম মুহূর্ত থেকে। অস্তিত্বের কোন দিন থেকে? প্রথম মুহূর্ত থেকে। প্রথম মুহূর্ত থেকে, জন্ম থেকেও না, তারও আগে। মায়ের পেটে দায়িত্ব ছিল কার? মায়ের পেটের আগে বাবার বীর্যে যখন ছিল তখন দায়িত্ব ছিল কার? মায়ের জরায়ুতে পৌঁছাইছেন তখন দায়িত্ব ছিল কার? 9 মাস ধীরে ধীরে নিজের হাতে সৃষ্টি করেছেন তখন দায়িত্ব ছিল কার? মাটির অস্তিত্বের মধ্যে আমরা ছিলাম, মাটি থেকে আমাদেরকে সৃষ্টি করেছে, তো মাটির অস্তিত্বে আমাদেরকে সংরক্ষণ করেছেন, তখন দায়িত্ব ছিল কার? আল্লাহর। আল্লাহ বলেন আমি প্রতি সেকেন্ড, প্রতি মুহূর্তে আমি আল্লাহ লালন করছি, পালন করছি, এজন্য আমি রব। তুমি বান্দা জানো না কখন তোমার কি লাগবে। রোদ, বৃষ্টি, আলো, বাতাস, রাত, দিন, সকাল, দুপুর, ঠান্ডা, গরম, সুস্থতা, স্বাস্থ্য, যৌবন, শিশু, বৃদ্ধ, হাসি, কান্না, আনন্দ, বেদনা, আহার, নিদ্রা, সব আমি দিছি, সব 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 সব। অতএব এত কিছুর বিনিময়ে যদি আমি আল্লাহ আমার নামটা তোমার জবানে না শুনি,
আমার সেজদাটা যদি আমি না পাই, এর চাইতে বড় অকৃতজ্ঞতা, এর চাইতে বড় সীমা লঙ্ঘন, এর চাইতে বড় গাদ্দারি আর কি হইতে পারে? বলো না বাবা, এর চাইতে বড় গাদ্দারি আর কি হইতে পারে? অতএব দয়া করে আমি এই প্রথম অনুরোধ করলাম, আমাদের প্রত্যেকের জবানে কৃতজ্ঞতার এই দুই জিনিস, এক নাম্বার হলো জবানে আলহামদুলিল্লাহ, আর দুই নাম্বার সারা দেহে সেজদা মানে নামাজ, এটা কৃতজ্ঞতার সর্বশ্রেষ্ঠ মাধ্যম। এক নাম্বার হলো আলহামদুলিল্লাহ, এক নাম্বার কি? জবানে বলা। জবানে আমাদের প্রতি মুহূর্তে বারবার এই জবানে বলা উচিত আলহামদুলিল্লাহ। যখনই আমাদের জীবনের যেই কোনো প্রয়োজন পূরণ হয়, তখনই আমাদের বলা উচিত আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রতিবার খাবারের পরে বলা উচিত আলহামদুলিল্লাহ। প্রতিবার ঘুম থেকে জেগে বলা উচিত আলহামদুলিল্লাহ। প্রতিবার বাথরুমের প্রয়োজন সেরে বের হয়ে বলা উচিত আলহামদুলিল্লাহ। অর্থাৎ রবের প্রশংসা, রবের প্রশংসা। আল্লাহ আপনি দিছেন, আপনি দিছেন, আপনি দিছেন, আপনার শুকর, আপনার শুকর, আপনার শুকর। এজন্য দোস্ত, প্রত্যেকটা বাবা ছেলে সবার কাছে অনুরোধ, ভাইয়া আমরা আল্লাহ তাআলার প্রশংসার এই বাক্য বেশি বেশি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই সবাই আমরা বলি আলহামদুলিল্লাহ, আবার বলেন আলহামদুলিল্লাহ, আবার বলেন আলহামদুলিল্লাহ। সবাই কেমন আছেন? শরীর স্বাস্থ্য কেমন? ঘর পরিবার কেমন? আয় রোজগার কেমন? বাবা মা কেমন? ভাই বোন কেমন? জীবন চলছে কেমন? রাত কাটে কেমন? দিন কাটে কেমন? আলহামদুলিল্লাহ। আল্লাহ প্রশংসা, আল্লাহ। এবার আল্লাহ বলেন আর রহমানির রহিম। আল্লাহ তাআলা বলছেন, বান্দা এই যে গোটা জগৎ, এই বিশাল কায়নাত আমি যে পরিচালনা করি, তোমাদের সকলকে আমি লালন পালন করি, এটা কারো পক্ষ থেকে আমার উপরে কোনো দায়িত্ব না, কারো পক্ষ থেকে আমার উপরে কোনো চাপ না। কেউ আমারে বাধ্য করে নাই, আমারে কেউ দায়িত্ব দেয় নাই, কেউ আমারে জবরদস্তি করার মতো অধিকার নাই। আর রহমানির রহিম, আমি ভীষণ দয়ালু, আমি সীমাহীন দয়াবান, আমি অপরিসীম করুণাময়। আমার দয়ায়, আমার মায়ায়, আমার রহমতের দরিয়া থেকে আমি তোমাদেরকে লালন করছি। এবার 3 নম্বরে আল্লাহ তাআলা বললেন, বান্দা এই কথাটা গুরুত্বপূর্ণ। আল্লাহ বলতেছে, বান্দা আমার ভীষণ দয়া তুমি দেখছো, এই যে আমি ডাকলেও খাওয়াই, না ডাকলেও খাওয়াই, সেজদা দিলেও খাওয়াই, সেজদা না দিলেও খাওয়াই, ঈমান আনলেও খাওয়াই, ঈমান না আনলেও খাওয়াই, মুমিন, মুশরিক, মুরতাদ, কাফের, হ্যাঁ সমস্ত মানুষ, পশু, জন্তু, জানোয়ার সকলকে আমি আল্লাহ লালন পালন করছি। এটা আমার রহমতের কারণে, এটা আমার রহমতের কারণে। তবে মনে রেখো বান্দা, এইটা মনে কইরা তুমি ভাইবো না যে আমি আর কিছুই বলবো না, বরং যেমনে মন চায় খাইবা, ঘুমাইবা, দুনিয়া ভোগ করবা, রং তামাশা করবা, মনের চাহিদা মতো চলবা, আমি কোনো কিছুর হিসাব নেব না। না না, মালিকি ইয়াউমিদ্দিন, আজ দুনিয়ায় আমি রহমতের কারণে যা দিলাম, অচিরেই আখিরাতের দিন আমি তার হিসাব নেব। আমি বাদশাহ, আমি মালিক, আমি রাজাধিরাজ, আমি জব্বার, আমি কাহ্হার, আমি আজিজ, আমি যুনতিকাম। অতএব তুমি এদিক সেদিক যাও না, এদিক সেদিক যাও না বান্দা, তুমি আমার কাছে থাকো, আমার হুকুমে থাকো। আজ দুনিয়ায় রহমতের কারণে আমি যা দিলাম, আগামী দিনে আখিরাতে আমি তা হিসাব নেব। এজন্য বন্ধু, একটা নিঃশ্বাস, এক ঢোক পানি, এক লোকমা খাবার, চোখের একটা পলক, খেজুরের একটা দানা, খাবারের একটা অংশ, একটা বুট, একটা সামান্য কিছু জাররা, আল্লাহ তার হিসাব নেব, তার হিসাব নেব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হযরত উমরকে 3 দিন ক্ষুধার্ত থাকার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা খেজুর আর 1 ঢোক পানি পান করছেন। নবীজি বললেন, ওয়াল্লাহি লা তুসআলু আন হাযান নাঈম। উমর, আল্লাহর কসম, এই নিয়ামত, এই 2টা খেজুর আর 1 ঢোক পানি, এটাও কিয়ামতের দিন তুমি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহর এই নিয়ামতের কি শুকর আদায় করছো? অতএব মালিকি ইয়াউমিদ্দিন। অতএব বন্ধু, আজ আল্লাহ তোমাদের অনেক যুবক, তোমরা ভাবছো কেউ কিছু বলে না, কেউ বাধা দেয় না, আমার মন মতো খাই ঘুমাই,
গুনাহ করছি, নাফরমানি করছি, গান বাজাই, বাদ্য বাজাই, নারী দেখি, ছবি দেখি, মোটর সাইকেলে ঘুরি, অসৎ বন্ধুদের আড্ডায় পড়ে থাকি সারা দিন, তুমি মনে করছো কেউ তোমারে কিছু বলে না? না আব্বা, হাত জোড় করে বলি, ওই রব ছাড়বে না। মা ছেড়ে দিছে, বাবা ছেড়ে দিছে, এই সমাজ ছেড়ে দিছে, এই দেশ ছেড়ে দিতে পারে, কিন্তু ওই আসমানওয়ালা মালিক বলছে আমি ছাড়বো না বান্দা, আমার একটা একটা জাররা জাররা নিঃশ্বাসের হিসাবও আমি নেব। অতএব সর্বশেষ কথা হলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তাআলা বলছে অতএব বান্দা যদি বুঝে থাকো আজ দুনিয়া আমি দিলাম, আগামী দিনে এই দুনিয়ার হিসাব আমি আখিরাতে নেব, অতএব দুই কথার দ্বারা তোমার দিল থেকে বা তোমার বলা উচিত ইয়াকা না'বুদু, যে আল্লাহ অতএব যেহেতু আপনি দিছেন সব, আবার আপনি হিসাবও নিবেন সব, কাজেই অন্যদিকে ঘুরে ফিরা লাভ নাই, আমি স্বীকৃতি দিলাম আমি আপনার গোলামি করব। কার গোলামি? আল্লাহর ইবাদত। তবে ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আপনার হুকুম মানব, আপনার গোলামি করব, তবে একটা আবদার শুধু, মাওলা আমি একটু সাহায্য প্রার্থনা করি আপনার কাছে, আমি দুর্বল মানুষ, আমারে আপনি সাহায্য করেন, আমারে আল্লাহ আপনি তৌফিক দিয়েন, আমি যেন সেজদা দিতে পারি, আমি যেন গোলামি করতে পারি, আমি যেন গুনাহ ছাড়তে পারি, আমি যেন হালাল পথে চলতে পারি, আমি যেন হারাম বর্জন করতে পারি, এই গুনাহ ভরা দুনিয়াতে আমি আপনার রাজি মর্জির উপরে যেন চলতে পারি, আপনার আমারে সাহায্য করবেন। খোদার কসম হাদিসে আছে, আল্লাহ নবী বলছেন, আল্লাহ তাআলা বলেন যদি কোনো বান্দা দিল থেকে এই সূরা ফাতিহার এই দোয়া করতে পারে, চাইতে পারে, তো আল্লাহর ওয়াদা আছে ওয়ালি আবদি মা সাআলা, আল্লাহ ওয়াদা দিছে আমার বান্দা সূরা ফাতিহার মাধ্যমে যা চাচ্ছে আমি আমার বান্দাকে তাই দিয়ে দেব, তাই দেব। তুমি যদি বাস্তবিকে আমার সাহায্য চাও তো ইবাদতের জন্য, নামাজের জন্য, সেজদার জন্য, বন্দেগীর জন্য, গুনাহ ছাড়বার জন্য, হালাল রোজগারের জন্য আমি তোমারে সাহায্য করব বান্দা, তুমি বলো তুমি দিল থেকে চাও কিনা, বাস্তবিকে চাও কিনা। বাস্তবিক করতে চাইলে, কলব থেকে চাইলে, ইখলাসের সাথে চাইলে আমি আল্লাহ তোমাকে তৌফিক দিয়েই দেব, দিয়েই দেব, দিয়েই দেব। অতএব কিশোর ভাই, যুবক ভাই, শেষ কথা আমার, দোস্ত আমার, বন্ধু আমার, নওজোয়ান সাথী আমার, নষ্ট হইও না বাপ, নষ্ট হইও না। এই পৃথিবী তোমারে মনে রাখবে না রে আব্বা। গুনার পরে আমি শেষ কথা বলি, পাপীকে কোনোদিন মানুষ মানুষ নামে ডাকে না, পাপের নামে ডাকে, পাপের নাম। যে সুদখোর তারে আর মানুষ মানুষ নামে ডাকে না, সুদখোর নামে ডাকে, সুদখোর। মানুষ বলে ঘুষখোরকে মানুষ আর মানুষ বলে না, বলে ঘুষখোর। মদখোরকে মানুষ আর মানুষ বলে না, বলে মদখোর। নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, হারামখোর। এজন্য জুয়ারিকে মানুষ আর মানুষ বলে না, জুয়ারি বলে। জিনাকার ব্যভিচারীকে মানুষ আর মানুষ বলে না, ব্যভিচারী বলে, জিনাকার বলে, লম্পট বলে, চরিত্রহীন বলে। এজন্য পৃথিবীতে একবার যদি কলঙ্কের দাগ লাগা যায়, মানুষ যদি একবার বলে ফেলে তুমি সুদখোর অথবা হারামখোর, তো এই নাম মুছা বড় কঠিন হবে, বড় কঠিন হতে পারে। 100 বছর পরে, 150 বছর পরে তোমার বংশের নাতিরে মানুষ বলবে, লম্বা কথা কইস না, শহরের থেকে চিনি তোর দাদা সুদখোর ছিল স্যার। হতে পারে আজকের পাপ তোমার প্রজন্মের 100 বছর পরের জেনারেশনকেও লজ্জিত করে দিবে। অতএব গুনাহ ছাড়ো আব্বা, নজর হেফাজত করো, আখলাক হেফাজত করো, তোমার জন্য তুমি করো, তোমার ভালো তুমি করো। নাফরমানের নাম থাকে না। কোন পাপীকে মানুষ শ্রদ্ধার সাথে, মহব্বতের সাথে উচ্চারণ করে না। আমি তো পরিষ্কার বলি, ফেরাউনের নাম এই পৃথিবীর কোন মানুষ ফেরাউন নামে কোন কুত্তার নামও রাখে না, কুত্তার নাম। নমরুদ নামে কোন কুত্তার নামও রাখে না, আবু জেহেল নামে কোন কুত্তার নামও রাখে না, কুত্তার। কিন্তু আবু বকর নামে কোটি মানুষ আছে, উমর নামে কোটি মানুষ আছে, উসমান নামে কোটি মানুষ আছে, আলী নামে কোটি মানুষ আছে, হাসান নামে কোটি মানুষ আছে, হুসাইন নামে কোটি মানুষ আছে। যে মালিককে রাজি করছে, মালিক বলে আমি জমিন ও আসমানে সর্বত্র তোমার নাম উঁচা করে দেব, উঁচা করে দেব। এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান আমলের দৌলত দান করেন। উলামায়ে কেরাম
আরো বয়ান করবেন। এই ধারাবাহিক বয়ান প্রত্যেকে শুনতে থাকেন। আল্লাহর ওয়াস্তে কেউ উঠাউঠি না করে সবাই মহব্বতের সাথে বাকি বয়ানগুলো শুনে এরপরে দোয়া করে এরপরে যাওয়ার চেষ্টা করেন। নওজোয়ান ভাই আমাকে